আমাদের চারপাশের এই যে দুনিয়া, এটা কিন্তু চলে কিছু একদম ঠিকঠাক অদৃশ্য নিয়ম মেনে। এই নিয়মগুলো এতটাই আমাদের জীবনের সাথে মিশে আছে যে আমরা প্রায় খেয়ালই করি না। চলুন আজকের এই আলোচনায় আমাদের প্রতিদিনের চলাফেরার পেছনের সেই সব রহস্যগুলোই একটু জেনে নেওয়া যাক। চলুন তো একদম সরাসরি একটা ধাঁধা দিয়েই শুরু করা যাক। আর এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের সবারই আছে। একটা থেমে থাকা বাস যখন হঠাৎ করে চলতে শুরু করে, তখন যাত্রীরা কেন পেছনের দিকে হেলে পড়ে? এই খুব সাধারণ একটা ঘটনার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনার আসল রহস্য। এই রহস্যটা সমাধান করার জন্য আমাদের হাতে যে প্রথম ক্লু বা সূত্রটা আছে, সেটার নাম হলো জাড্ডো বা ইনার্শিয়া। আর এটা আবিষ্কার করেছিলেন স্যার আইজ্যাক নিউটন। এটা আসলে সব বস্তুরই একটা খুব মৌলিক ধর্ম। একদম সহজ করে বললে, জাড্ডো হল কোনো বস্তুর তার নিজের অবস্থাটা ধরে রাখার একটা প্রবণতা। মানে একটা জিনিস স্থির থাকলে সে স্থিরই থাকতে চায়, আবার চলতে থাকলে চলতেই থাকতে চায়। এই ধর্মটাকে স্থিতিজাড্য আর গতিজাড্য এই দুই ভাগে ভাগ করা যায়। ব্যাপারটা অনেকটা বস্তুর নিজস্ব একগুইমির মতো, তাই না? এই যে দেখুন, জাড্ডো কিন্তু আমাদের চারপাশে সবসময়ই কাজ করছে। যেমন বাসটা যখন চলতে শুরু করে, আমাদের পা তো বাসের সাথেই চলতে শুরু করে, তাই না? কিন্তু শরীরের ওপরের অংশটা সে তার স্থিতিজাড্যের কারণে তখনও স্থিরই থাকতে চায়। আর ঠিক এই কারণে আমরা পেছনের দিকে একটা ঝাঁকুনি খাই। আবার ধরুন, কোট ঝাড়লে ধুলো কেন পড়ে যায়? কারণ ধুলোগুলো স্থিতিজাড্যের জন্য নিজের জায়গায় থাকতে চায়, কিন্তু কোটটা সরে যাওয়ায় ধুলোটা আলাদা হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন আমরা জানি যে বস্তু সহজে তার অবস্থার পরিবর্তন করতে চায় না। কিন্তু প্রশ্নটা হলো, কি সেই জিনিস যা এই পরিবর্তনটা ঘটায়? এখানেই আসছে আমাদের দ্বিতীয় সূত্র, বল বা ফোর্স। ব্যাপারটা এভাবে ভাবা যায়, যদি জাড্য হয় পরিবর্তনের বিরুদ্ধে একটা বাধা, তাহলে বল হল সেই বাধাটা ভাঙার কারিগর। মানে বল প্রয়োগ করেই কোনো বস্তুর জাড্যকে হারানো যায় আর তার গতির অবস্থার পরিবর্তন করা যায়। নিউটনের দ্বিতীয় সূত্রটা আসলে খুব সহজ একটা কারণ ফলের সম্পর্ক বলে দেয়। সোজা কথায়, কোনো বস্তুর ওপর যত জোরে ধাক্কা বা টান দেওয়া হবে, তার গতির পরিবর্তন বা ত্বরণও ঠিক ততটাই বেশি হবে। আর সবচেয়ে জরুরি ব্যাপার হলো, ত্বরণের দিকটা কিন্তু সবসময় বল প্রয়োগের দিকেই হয়। আর এই পুরো সম্পর্কটাকে না দারুণ ছোট্ট কিন্তু ভীষণ শক্তিশালী একটা সমীকরণে বেঁধে ফেলা যায়, F=ma। এখানে F হলো বল, m হলো বস্তুর ভর, আর a হলো ত্বরণ। ভাবা যায় এই ছোট্ট সমীকরণটাই আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি। আচ্ছা, এবার আসা যাক আমাদের রহস্য সমাধানের শেষ ধাপে। আর এটা সম্ভবত সবচেয়ে অবাক করার মতো একটা সূত্র। চলুন একটা ছোট্ট গল্পের মাধ্যমে ব্যাপারটা বুঝি। ধরুন, রিনা একটা ছোট নৌকা থেকে নামবে। সে সবার শেষে ডকে লাফ দিতে গেল, আর যেই না লাফ দিল, অবাক হয়ে দেখল যে নৌকাটা পেছনের দিকে সরে গেল। তার মনে প্রশ্ন জাগল, নৌকাটা পিছিয়ে গেল কেন? কিন্তু তার মনে এর থেকেও বড় একটা প্রশ্ন আসল। নৌকাটা না হয় পেছনে গেল, কিন্তু সে নিজে সামনের দিকে লাফটা দিল কিভাবে? তাকে তো সামনে থেকে কেউ ঠেলে দেয়নি, তাই না? এর উত্তরটা কিন্তু দারুণ। দেখুন, রিনা যখন লাফ দিচ্ছিল, তখন তার পা দিয়ে নৌকাটাকে পেছনের দিকে একটা ধাক্কা দিয়েছে। এটাই হলো ক্রিয়া। আর ঠিক তখনই নৌকাটাও সমান জোরে রিনাকে সামনের দিকে একটা ধাক্কা দিয়েছে। আর এটাই হলো প্রতিক্রিয়া। মানে ওই প্রতিক্রিয়ার জোরেই রিনা সামনে এগোতে পেরেছে। স্যার আইজ্যাক নিউটন ঠিক এই কথাটাই তার তৃতীয় গতিসূত্রে বলে গেছেন। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে তা হলো, এই ক্রিয়া আর প্রতিক্রিয়া কিন্তু সবসময় জোড়ায় জোড়ায় আসে, আর দুটো আলাদা বস্তুর ওপর কাজ করে। তো এতক্ষণ আমরা গতি, বল আর তাদের মজার সম্পর্কগুলো নিয়ে জানলাম। চলুন এবার এই সবগুলো ধারণাকে একসাথে করে দেখি যে ফিজিক্সের ভাষায় কাজ বলতে আসলে কি বোঝায়। আমরা তো সাধারণত যে কোনো কিছুতে খাটনি হলেই বলি কাজ করেছি। কিন্তু মজার ব্যাপার হলো, ফিজিক্সের চোখে কাজ হওয়ার একটা একদম নির্দিষ্ট শর্ত আছে। কাজ ঠিক তখনই হবে যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটা একটু হলেও সরে যাবে। আর এই কাজ মাপার একটা সূত্রও আছে, W=F×d। মানে কাজ হলো প্রযুক্ত বল আর বলের দিকে কতটা সরণ হলো তার গুণফল। এর মানেটা কি দাঁড়ালো? মানে হলো, যদি কোনো সরণ না হয়, মানে ডি যদি শূন্য হয়, তাহলে যতই বল লাগানো হোক না কেন, ফিজিক্সের খাতায় কিন্তু কোনো কাজই হবে না। তাহলে একদম শেষে একটা মজার প্রশ্ন থাকল। ধরুন, কেউ একজন একটা দেওয়ালকে সারা দিন ধরে ঠেলল, কিন্তু এক চুলও সরাতে পারল না। তাহলে কি তার সব শক্তি নষ্ট হল? ফিজিক্স কিন্তু বলবে হ্যাঁ, কারণ কোনো সরণ হয়নি, তাই কাজও শূন্য। কিন্তু তার শরীর তো ক্লান্ত, শক্তি খরচ হয়েছে।
কাজ শব্দটার এই দুই রকম মানে নিয়ে ভাবাটা বেশ মজার, তাই না? Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.